আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নেক সন্তান লাভের দোয়া এবং তার আমল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো মানুষের জীবনে সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে এই নিয়ামত দান করেন। তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আর যাকে চান পুত্র সন্তান দান করেন। কাউকে আবার পুত্র এবং কন্যা উভয় সন্তানই দান করে, যাকে ইচ্ছা বন্ধা করে দেন। সুতরাং নেক সন্তানের জন্য দোয়া এবং আমল করতে হয়। নেক সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম এর দোয়া। মহান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। তার দোয়া কবুলও করা হয়। দোয়াটি ছিল রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়াটির অর্থ হলো, হে আমার প্রতিপালক, আমাকে একটি সুপুত্র দান করুন। সূরা সাফফাত আয়াত নম্বর 100। যারা নেক সন্তান চান, মহান আল্লাহর কাছে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর এই দোয়াটি পড়ে দোয়া করতে পারেন। দোয়াটি ছোট, তাই নামাজের পর মোনাজাতে কিংবা হাঁটতে চলতে দোয়াটি পড়তে পারেন। কোরআনে নেক সন্তান লাভের আমল। মহান আল্লাহর প্রিয় বান্দারা পুণ্যবান স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করবেন। এমন একটি দোয়া মহান আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটির অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শস্বরূপ দান করুন। সূরা ফুরকান আয়াত নম্বর 74। নেক সন্তানের জন্য জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কী ছিল, চলুন জেনে নিই। হযরত জাকারিয়া আলাইহিসসালাম নিঃসন্তান ছিলেন। হযরত মারিয়াম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে হযরত জাকারিয়া আলাইহিসসালাম এর তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন মহান আল্লাহ মৌসুম ছাড়াই হযরত মারিয়াম আলাইহিসসালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন যে, রব্বি লা তাযরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। দোয়াটির অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। সূরা আম্বিয়া আয়াত নম্বর 89। এই দোয়া কবুল হওয়ার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহু। দোয়াটির অর্থ হলো, অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত নম্বর 90। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।